ভাবে অত্যন্ত লজ্জাজনক ভাবে এই যে আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি অর্ডিন্যান্সের মধ্যে যুক্ত করে হয়েছে। পরবর্তীকালে 1974 সালে সেটাকে ভেস্টেড প্রপার্টি যুক্ত করেছে। আমরা দুর্ভাগ্যের বিষয় যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি রাজাকার আল বদর আল শান্তের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু তাদের সম্পত্তি কেন এনিমি প্রপার্টির তালিকায় আসে নাই? আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি চীন, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি আমেরিকা, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি ব্রিটেন। ওই তাদের দেশে গেলে তো আমার সম্পত্তি এনিমি হবে না। আমি শুধু ভারতে গেলে আমার সম্পত্তি এনিমি হবে। ভারত কি বাংলাদেশের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র? এটা আমরা দেখেছি এই আমেরিকার নাগরিকত্ব হওয়ার পরে ওয়াসার এমপি সাহেব বাংলাদেশের ওয়াসার এমপি আছেন। আমরা দেখেছি বিচারপতি মালিক সাহেব ব্রিটেনের নাগরিকত্ব থাকার পরেও বাংলাদেশের প্রধান একজন অ্যাপ্লিকেশনের বিচারপতি হয়েছেন। অর্থাৎ পৃথিবীর অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও আপনি এই দেশে বহাল তবিয়তে সমস্ত সরকারি সুবিধা থেকে আরম্ভ করে চাকরি বাকরি সবকিছু করতে পারবেন। শুধু ভারতে যাবেন, আপনাকে বাংলাদেশের শত্রু বলবে, বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করবে, এমনকি বাংলাদেশে আপনার সম্পত্তি শত্রু সম্পর্কে তালিকা করবে। অতএব শুধু মুখে অসাম্প্রদায়িকের কথা বললে চলবে না, আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি। অতএব আমাদের এই বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের মনে পড়ে যে টাইটানিক নামে একটা জাহাজ ডুবে ঘটনা সিনেমা হয়েছিল। সেই সিনেমায় যখন টাইটানিক ডুবে যায় সেই মুহূর্তে সমস্ত যাত্রীদের বলা হলো যে এইখানে শুধু মহিলা আর শিশুরা হচ্ছে ওই ডিঙ্গি নৌকা, জাহাজের সাথে বড় বড় জাহাজের সঙ্গে ডিঙ্গি নৌকা থাকে, সেখানে থাকতে পারবে যদি তাদের জীবন বাঁচানোর পরে যদি কোনো নৌকা থাকে।